জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিস্তারিত জানাচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সরাসরি যাচ্ছে সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বক্তব্যটি লিখিত বক্তব্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান সাহেব। সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন শিক্ষক সমাজের যে দাবিগুলা, সেই দাবিগুলি আদায় হয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে। কখনো আলোচনার টেবিলে বসে, কখনো রাজপথে আন্দোলনের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ে আমরা সক্ষম হয়েছি। শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা, উৎসব ভাতার মতো অতীব গুরুত্বপূর্ণ দাবিও আমরা আলোচনার টেবিলে বসে আদায় করেছি। 2002 সনের 24শে জানুয়ারি আলোচনার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিয়াম মিলনায়তনে বেসরকারি শিক্ষকদের মাঝে উৎসব ভাতা, এই অবসর ভাতা চেক প্রদান করে সেই অবসর সুবিধা চালু করেছেন। আপনারা যারা সম্মানিত আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা যখন ছাত্র ছিলেন, আপনাদের প্রিয় শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায়ের সময় একটি ছাতা, আপনাদের টিফিনের টাকা থেকে চাঁদা তুলে একটি জায়নামাজ, একটি তসবি, একটি কোরআন শরীফ অথবা এক সেট পায়জামা পাঞ্জাবি আপনারা দিতেন। কিন্তু আজকে এই শিক্ষকরা 40 লক্ষ টাকা পায়, 30 লক্ষ টাকা পায়, একজন কর্মচারীও 15 থেকে 20 লক্ষ টাকা পায়। এটা বেগম খালেদা জিয়া শিক্ষকদেরকে ভাতাটি দিয়েছেন, অবসর সুবিধা দিয়েছেন, এবং এটা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানার থেকে। আপনারা শুনেছেন, যারা সেদিন সভাপতি উদ্যানে ছিলেন, সেদিন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী আনমে হাসানুল হক মিলন সাহেব বলেছেন যে দাবিগুলি, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া যে দাবিগুলি পূরণ চেয়েছেন, আমরা সেই দাবিগুলি পূরণ করেছি। উনি সেটা স্বীকার করেছেন। ইতিহাস সাক্ষী, রাষ্ট্রীয় কোষাগার থেকে 50% বেতন প্রদানের মাধ্যমে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটা হলো 1/1/1980 সন। আমরা বর্তমানে 100% বেতন পাই। এই 100% বেতনের 85 দিয়েছিলেন সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1 জানুয়ারি 1980 সন। সেটা যদি না দিত। জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি ছিলাম সেখানে।